নিবলু সরকার আসছিলেন 7/11/2024 সালে। আপনার সমস্যা ছিল ক্রনিক প্যানক্রিয়াটিস। ক্রনিক প্যানক্রিয়াটিস, ডায়াবেটিস আর CO2 ছিল, আপনার সিস্ট ছিল। তো ওষুধ একবার, দুবার, তিনবার, চারবার। তো আমি যখন আপনাকে ওষুধ দিতাম ওই একই মেডিসিন, দেখা গেল যে 3টা বোতল, 4টা বোতল শেষে 5টা বোতল দিয়েছিলাম এভাবে। 7/11/2024, আজকে হলো। তারপরে সর্বশেষ ওষুধ নিয়েছিলেন 16/1/2026। 16/1/2026। তো টেস্ট করার পরে এখন সিস্টটা পুরোপুরি কিউর হয়ে গেছে, তাই না? সিস্টটা পুরোপুরি কিউর। তো ওইখানে যে ডাক্তার দেখাতেন, ডাক্তারবাবু, তো এগুলো দেখে কি বলছে আপনার যে সিস্ট কিউর হয়ে গেল, কিভাবে সম্ভব? স্যার তো অবাক হয়ে গেছে যে এটা কিভাবে রিমুভ হয়ে গেল। স্যারের তো দিছে যে জাইমেট প্রো দিছে, জাইমেট প্রো। এরপরে এই ঘুমানোর জন্য রিভার্ট একটা ওষুধ দিছে। আচ্ছা। আর ইনসুলিন হইছে। আচ্ছা। কিন্তু আমি তো ইনসুলিন প্রথমত ব্যবহার করছি, এরপরে আমি একটা ওষুধ খাইছি। আমি আপনাকে বলছিলাম যে ন্যাচারালি আপনি কিভাবে ব্যাকআপ দিতে পারেন, আপনি এইভাবে আপাতত থাকেন, আর ওইভাবে ক্রনিক প্যানক্রিয়াটিস যেহেতু ওইটা ট্রিটমেন্ট দিয়ে আগায়, আর হলো সিস্ট ওইভাবে আগায়, আস্তে 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 সিস্টটা চলে গেছে, কারণ আপনার প্যানক্রিয়াটিসটা অনেকটা কমে আসার কারণে তখন সিস্টটা পুরোপুরি রিমুভ, আলহামদুলিল্লাহ। সিস্ট তো একবারে রিমুভ হয়ে গেছে স্যার। আমি দুইবার, এই পর্যন্ত আমি দুইবার টেস্ট করাইছি, দুইবারের মধ্যে একবারও সিস্ট ধরা পড়ছে না, একবারও পান নাই। এটা সুন্দর। এটা হলো হোমিওপ্যাথি। তো এটা হলো অনেকেই খুব আপসেট থাকে যে সিস্ট হলো, সিস্টটা কিভাবে ভালো হবে, কিন্তু সিস্টটা হয় মূলত ধরেন আপনার প্যানক্রিয়াটিস। ওইটার কারণে ওইটা একটা বিষয়। বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়েছেন? বিভিন্ন জায়গায় হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিয়েছি, বিভিন্ন রকম মেডিসিন দিচ্ছে, খাইছি স্যার। 18 মাস, এই 19 মাস, এই 2 বছর টানা খেয়ে গেছেন এভাবে? টানা খেয়ে গেছি। এমনও আমি হোমিওপ্যাথি ডাক্তার দ্বারা গেছি, 5,000 টাকার ওষুধ দিচ্ছে স্যার। না, বিষয়টা 18 দিনের ওষুধ স্যার 5,000 টাকা, 21 দিনের ওষুধ 5,000 টাকা স্যার। 28 দিন। বিষয়টা ঠিক ওই রকম না। যদি এখানে যেমন ট্রিটমেন্টটা যেরকম, যেমন আমি আপনাকে একটা করে ওষুধ দিচ্ছিলাম, এক বোতল হয়তো 1 মাস যাইতো, আপনার 400 টাকার কিন্তু মেডিসিন, 400 টাকার মেডিসিন 1 মাস যাইতো। একসাথে হয়তো আপনার ওই যে যখন দিয়ে দিতাম একই মেডিসিন, হয়তো 3-4টা বোতল আপনি সাথে করে নিয়ে যেতেন। তো 21 দিনে 5,000 টাকার মেডিসিন, বিষয়টা তা না। এটা একুইট কন্ডিশনে হয়তো কোন চিকিৎসক ওইভাবে দিতে পারেন, কিন্তু ক্রনিক কেসে কিন্তু আপনার সিঙ্গেল মেডিসিন এভাবে কিন্তু আপনার আগাতে হয়। ট্রিটমেন্টটা কিন্তু এরকম, বুঝতে পারছেন? অ্যালোপ্যাথি যেটা আমাদের করা হয় সেটা কিন্তু আপনার একুইট কন্ডিশন হ্যান্ডেল করার জন্য করা হয়। সুতরাং হোমিওপ্যাথিটা ওই অ্যালোপ্যাথির মতো এভাবে দেওয়া যাবে না। আপনাকে যেভাবে একবার করে আমি ওষুধ প্রয়োগ করার জন্য আপনাকে বলেছিলাম, আপনি যেভাবে করেছেন, মাশাআল্লাহ কিন্তু চমৎকার কিন্তু রেজাল্ট আসছে। এইভাবে কিন্তু ট্রিটমেন্টটা, মানে অনেকের ধারণা এরকম যে আপনার বেশি টাকার ওষুধ নিলে হয়তো আমি ভালো হয়ে যাবো, বেশি ওষুধ খেলে হলেও ভালো হয়ে যাবো, বেশি ওষুধ খেলে হয়তো উনি ভালো হয়ে যাবেন, এরকম কিন্তু চিন্তা করে অনেকে। বিষয়টা কিন্তু তা না। মানে যেভাবে ট্রিটমেন্ট দেওয়া দরকার, ট্রিটমেন্ট এভাবে আগাতে হবে, বুঝতে পারছেন বিষয়টা? তো স্যার আমি যে 5,000 টাকার ওষুধ যে আনতাম, প্রত্যেক কোর্সে 5,000 টাকার ওষুধ আনতাম স্যার। তো ওই জায়গায় দেখা দিয়ে গেছে যে আমি 40-50,000 টাকার ওষুধ খাইছি স্যার। রেজাল্ট কোনো কিছুই আয় নাই স্যার। এর পরবর্তীতে স্যার আমি আপনার কাছে, যাক, আল্লাহ শুকর, আপনি সিস্ট ভালো হয়ে গেছে, কিন্তু চমৎকার। রিপোর্ট গুলা নিয়ে আসছেন। তারপর আরো কিছু রিপোর্ট ছিল, এগুলো নিয়ে আসেন না, যেহেতু ওই ডাক্তারবাবু আপনাকে টেস্ট করেছে, বেশ কয়েকবার টেস্ট করে বলেছে যে ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। তো ভালো। প্রিয় দর্শক, স্বাগত আপনাদের। আমি দেলোয়ার জাহান ইমরান, হোমিওপ্যাথিক ডক্টর এবং প্রাইভেট প্র্যাকটিশনার। তো আমরা যেটা দেখতাম যে নিবলু সরকার, ওনার নাম, ছাতক, সুনামগঞ্জ থেকে এসেছিলেন। প্যানক্রিয়াটাইটিসের সমস্যা, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, সাথে ডায়াবেটিস আছে। তারপর আপনার একটা সিস্ট প্যানক্রিয়াসের ডেভেলপ করেছে। তো উনি ট্রিটমেন্ট নিচ্ছিলেন আমার কাছে। তো ধীরে ধীরে যে ওষুধগুলো আমি প্রয়োগ করছিলাম ধাপে ধাপে, তো ওষুধগুলো প্রয়োগ করার ফলে আজ ওনার যে সিস্ট ছিল প্যানক্রিয়াসের, সিস্টটা কিন্তু পুরোপুরি রিমুভ হয়ে যায়। তো উনি ছাতক, সুনামগঞ্জ থাকেন। সেখানে মূলত একজন অ্যালোপ্যাথিক চিকিৎসকের কাছ থেকে উনি ডায়াবেটিসের ম্যানেজমেন্টটা নিতেন। যেভাবে ম্যানেজমেন্ট দিত উনি এভাবে থাকতেন, আর উনি ওই চেক করে করে, টেস্ট করে করে দেখতেন কি অবস্থা। তো এক সময় দেখা যায় যে এই যে হোমিওপ্যাথিক চিকিৎসা উনি ধাপে ধাপে নিচ্ছেন, এর মাধ্যমে কিন্তু উনি দিন দিন ফ্রি হচ্ছিলেন। অর্থাৎ ওনার যে সমস্যাগুলো ছিল এগুলো কিন্তু ডে বাই ডে ঠিক হয়ে যাচ্ছিল। তো সবশেষে দেখা যায় যে টেস্ট করার পরে ওনার যে সিস্ট, প্যানক্রিয়াসের সিস্টটা কিন্তু রিমুভ হয়ে যায়। এখন কথা হলো, অনেকেই এরকম মনে করেন যে আমার সিস্ট হয়ে আছে,
তো সিস্টটা ঠিক করব কিভাবে? হোমিওপ্যাথিক চিকিৎসকদের কাছে এসে বলে যে আমার সিস্টের ওষুধ দিন। তো মূলত যে বিষয়টা আপনাকে মনে রাখতে হবে, এটা মূলত মূল রোগ না। যখন আপনার অগ্নাশয়ে প্রদাহ থাকবে অর্থাৎ পেনক্রিয়াটাইটিস থাকবে, তখনই মূলত পেনক্রিয়াসে বিভিন্ন রকম জটিলতা তৈরি হতে পারে। যেমন আপনার ডায়াবেটিস তৈরি হতে পারে, পেনক্রিয়াসে সিস্ট তৈরি হতে পারে, পেনক্রিয়াসে স্টোন তৈরি হতে পারে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অ্যালোপ্যাথিতে যেহেতু মেডিসিন প্রয়োগ করে এটাকে ঠিক করা যায় না, তখন চিকিৎসকরা সার্জারিতে ট্রান্সফার করে থাকেন। বিশেষ করে যখন সিস্ট ডেভেলপ করে থাকে, যে বলা হয়ে থাকে যে এটা ক্রমাগত বড় হতে পারে, সমস্যা তৈরি করতে পারে, আপনি সার্জারি করে ফেলেন। তো এই ক্ষেত্রে কিন্তু সার্জারিটাও রিস্কি। আমরা বিভিন্ন রিপোর্টে দেখেছি যে জীবন প্রায় সংশয় অবস্থায় চলে যায়, অর্থাৎ মৃত্যুর ঝুঁকি পর্যন্ত তৈরি হয়ে যায় কারো কারো ক্ষেত্রে। এক্ষেত্রে অবশ্যই ভালো একজন সার্জনের সাথে কথা বলে ওইভাবে আপনাকে আগাতে হবে। আর হোমিওপ্যাথিতে মূলত ট্রিটমেন্টটা যেভাবে দেওয়া হয়ে থাকে, মূল রোগ যখন ঠিক হয়ে আসে তখন মূলত তার জটিলতাগুলো কমতে থাকে। যেমন যেহেতু অগ্নাশয়ের প্রদাহের কারণে প্রবলেমটা তৈরি হচ্ছে, সিস্ট তৈরি হচ্ছে, তো অগ্নাশয়ের প্রদাহটা যখন কমতে শুরু করে সিস্ট অটোমেটিক্যালি ভেনিশ হতে শুরু করে। তো এই যে পেশেন্ট নিবলু সরকার, যাকে আমরা ট্রিটমেন্ট দিয়েছিলাম, সেখানে মূলত পেনক্রিয়াটাইটিসের ট্রিটমেন্টই আমরা ওইভাবে আগাচ্ছিলাম এবং সামনে সিনড্রোম ধরে ধরে ট্রিটমেন্ট দিয়ে কিন্তু আগাচ্ছিলাম। তো এর জন্য অবশ্যই দক্ষ এবং রেজিস্টার্ড একজন হোমিওপ্যাথি চিকিৎসকের তত্ত্বাবধানে ট্রিটমেন্ট নেবেন। কারণ এখানে বিষয়টা হলো, যেমন আমরা চিন্তা করি যে অসুখ বিসুখ হলো ডাক্তারের কাছে যাবো, আমরা ভালো হয়ে যাব। দেখুন, একুয়েট কন্ডিশন এক জিনিস আর ক্রনিক কন্ডিশন কিন্তু এক জিনিস। যেমন অ্যালোপ্যাথিতে দেখবেন ম্যাক্সিমাম রোগের ক্ষেত্রে গেলেই আপনাকে কি বলবে যে ওষুধ চলবে, আপনাকে ধরিয়ে দিচ্ছে, আপনাকে সারা জীবন ওষুধ খেয়ে যাবেন ক্রনিক কন্ডিশনে। তো ওই ক্ষেত্রে হোমিওপ্যাথিতে দেখা যায় যে ধাপে ধাপে ট্রিটমেন্ট দিলে বহু ক্ষেত্রে বহু রোগ বিধি কিন্তু ভালো হয়ে যায়, ক্রনিক কন্ডিশনে ভালো হয়ে যায়। যার কারণে চিকিৎসককেও সুযোগ দিতে হবে যে ধাপে ধাপে ট্রিটমেন্ট করে করে তাকে ঠিক করে নিয়ে আসার জন্য। তো এর জন্য চিকিৎসকের যেরকম ধৈর্য ধরা প্রয়োজন, পেশেন্টদেরকেও কিন্তু সেরকম ধৈর্য ধরে ট্রিটমেন্ট নেওয়া প্রয়োজন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।